আসার এবং বাসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সে মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আওয়াজ একসের আওয়াজ হয় নাই, আওয়াজ আরো জোরে দেওয়া লাগবে, কথা বোঝেন নাই? একটু ঠান্ডা পড়ছে, কিন্তু কি একটু হয়ে গেছে নাকি, ঠান্ডা হয়ে গেছে নাকি? আওয়াজ একটু বাড়ানো লাগবে, কারণ ঠান্ডার মধ্যে যদি আপনাদের আওয়াজ কমে যায়, সে আমি সেই ঢাকার মিরপুর থেকে যে সকাল 11-12টাতে গাড়িতে এই জায়গায় নামলাম, এতক্ষণ যে আমি গাড়ির মধ্যে চলছি, তাহলে তো আমার শরীর তো দুর্বল, ক্লান্ত। মানে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ যদি মুখ থেকে বাইরেই না আসে, তাহলে আমার ঘুম চলে আসবে, আপনারাও ঘুমাবেন, ঠিক কিনা? চলে ওদিকে যাত্রীরা তো বলবে যে কি আনছে, আমাকে কোথায় একটু দেওয়ার কথা, না দিয়েই গেল, কথা কয় না, ঠিক কিনা? চলে বলে সুন্নিদের আওয়াজ কখন হবে না, কারণ আমরা সুন্নিরা যদি আওয়াজ কমিয়ে দেই, বাতিলরা মনে করবে যে সুন্নিরা হারিয়ে গেছে, সুন্নিরা ভয় পেয়ে গেছে, ঠিক কিনা? ধরে বলে আমার সুন্নি ভাইয়েরা মনে রাখবেন, বর্তমান আমাদের কাছে কামান নাই, বোমা নাই, অস্ত্র নাই, আমাদের কাছে একটাই মাত্র হাতিয়ার আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান। সমস্ত সুন্নি জনতা সমস্ত দলদের ভুলে গিয়া তাতে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে যদি রাজপথে নামতে পারে, এই বাংলাদেশের সমস্ত বাতিলরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ঠিক কিনা? ধরে বলে যদি সমস্ত দলদের ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এক প্ল্যাটফর্মে যদি আসতে পারি, আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়তের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কুরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা? ধরে বলো এজন্য আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ কমিয়ে দেওয়া হবে। এই যে সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি যখন আসছিলেন, গৌর গোবিন্দ বলেছিল, শাহজালাল ইয়ামিনী, তুমি কালেমার দাওয়াত দিতে পারবা না, তুমি চলে যাও, সিলেটের জমিন আমার জমি। শুধু আল্লাহু আকবার আযানের ধ্বনি দিয়েছিল, আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ারের ঠেলায় এত পাওয়ার, এই পাওয়ারে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙে মাটির নিচে ঢুকে গিয়েছিল, ঠিক কিনা? এখনো যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ দিতে পারি, এই বাংলার জমিনে আর কোন বামপন্থী, রামপন্থী, নাস্তিক, মুরতাদ, ডাব্লিউ, বাতিল সুন্নিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারবে না, ঠিক কিনা? রাগ করছেন নাকি যে হুজুর উঠেই একদম গরম করিয়ে দিল? গরম ঠান্ডা কোনোটাই দরকার আছে না নাই? যদিও আমি 2-3 দিন অসুস্থ, আজকে একটু সুস্থ হয়েছি, আর সুলতান ভাইয়ের ওয়াদা দিচ্ছি, এই জন্য আমি আসছি। সবার মাহফিল মিস করলো, সুলতান ভাইয়ের মাহফিল মিস করলে উপায় আছে না? কোন ফুল হয়ে দিব সুলতান ভাইয়ের রাস্তার মাথায় এদিকে আয় খালি তাই লইব, জামাইটা আছে না? বেশি অসুস্থ হইলে অন্য কথা, শরীরে তো মোটামুটি জজবা আছে তো নাকি? চলবে নি? বাদ দিয়ে দিতাম। ওয়াজ মাত্র ভূমিকা চলছে, কি চলছে? ভূমিকা। এবার আসেন, আওয়াজ দিতে রাজি তো সবাই নাকি? শেষ পর্যন্ত বসতে রাজি আছে? কেনা কেনা চলে যাবেন দেখি তো। আহা, ভুলে আতুলে গেছে নাকি? বলে আতুলে গেলে নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, ও ডাব্লিউ বসমে ঢালিলা কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি, ঠিক না? করে বলে নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আল ইমরানের 4 নম্বর উপর 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
এই আলোচনার বিষয় ধরলাম এই কারণে, যেহেতু অনেকে আছে বাতিলরা নবীজির দরুদ নিয়ে কটূক্তি করে। আজকে একটা জিনিস আমি পরিচয় করে দিয়ে যাবো, কারা আশিক রাসূল আর কারা বাতিল। যারা আশিক রাসূল হবে তারা হলো হক, আর যারা বাতিল তারা হবে ফিরাউন, নমরুদ, হামান, কাজ্জাব, আবু জাহিল্লার দল। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 4 নম্বর উপরে 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ও আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব। যুনুবাকুম, অপরাধসমূহ, গুনাহসমূহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতে কি বলে দেখেন, আল্লাহ বলে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি तमाम দুনিয়ার মানব জাতিকে জানায়া দেন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তিবা মানে অনুকরণ করে। ফাইউ তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরিয়ে নেয়, আপনি জানায়া দেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফির বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এই আয়াত তাফসীরে কাবির 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছি, বাহিরে তাকায় দেখে মুশরিকরা বেঈমানরা মূর্তি স্থাপন করে ওই মূর্তির পূজা করে। আমার নবীজি ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, এই যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছ, তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছ। মুশরিকরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মূর্তির গোলামি যদি আমরা করি, এই মূর্তির দাসত্ব যদি আমরা করি, এই মূর্তির পায়ে যদি আমরা সিজদা করি, উপরওয়ালার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়ে যাবে, আমরা জান্নাতে যাইতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমানদের বাজে জিলমিগুলোকে, বাজে মন্তব্যগুলোকে প্রত্যাখ্যান করে দিয়ে সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন, হাবিব আপনি তাম দুনিয়ার মানব জাতিকে জানায় দেন, মূর্তি পূজা করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে না, মূর্তি পূজা করলে আমি আল্লাহ জান্নাত পাওয়া যাবে না, গাছের পূজা করলে আমি আল্লাহ জান্নাত পাওয়া যাবে না, মাছের পূজা করলে আমি আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। আমি আল্লাহর জান্নাত যদি তারা পাইতে চায়, আপনি নবীজিকে যেন অনুসরণ করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার বলবেন হুজুর ভালোবাসলে পাবোটা কি? আল্লাহ কি উপহার দিবে? আল্লাহ সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিবকে অনুকরণ করবে, ভালোবাসবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দান করব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে কান্না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমি দুই কদমে চুমু খাব, দুই কদমে চরণ ধুলি মাগব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই
নিরালাই গো নবী আজরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন সুবহানাল্লাহ কষ্ট নাকি জোরে বলেন চলবে কি চলবে না অনেকে মনে মনে কয় হুজুর যে সুরের মধ্যে ঢুকছে দোলাইটা দিব কখন আছে আলোচনা গুছাই না লই জায়গা বরাবর যখন যাবো তখন আস্তে করে সব বের হবে ঠিক কিনা জোরে বলেন তাই যদি খালি দোয়া দই শুরু করে দেই ঝামেলা আছে না নাই এটা নবীজির প্রেমের বয়ান আগে করি ভালোবাসার বয়ান আগে করি কারণ দাবিরা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে নাউজুবিল্লাহ জোরে বলেন দাবিরা তো আমার দয়াল নবীজির নাম মোবারক নিয়ে ব্যঙ্গ করে ঠাট্টা বিদ্রুপ করে ঠিক কিনা জোরে বলে তাদেরকে বলা হয় জানেন যারা কথায় কথায় বলে আমার নবীজি আমাদের মতো মানুষ যারা কথায় কথায় বলে নবীজি মাটি তৈরি যারা কথায় কথায় বলে মিলাদ গান বেদাত বেদাত চল্লিশা বেদাত এইটা বেদাত দাঁড়ায় কাম করা বেদাত কথায় কথায় বেদাতের ফতুয়া যারা লাগায় সংক্ষিপ্ত ভাষায় এদের নাম হলো www.com ঠিক কিনা করে আরেকটু জোরে কোন ঠিক কিনা মাঝে মাঝে আমি বলি পাগলা এতে তামেরা বোঝে না পাগলারে যে লাফি দিও না ঠিক কিনা জোরে কয় ওই পাগলারা যাতে পাগল তালে ঠিক যাতে পাগল তালে ঠিক বেদান্তের ফতুয়া দেয় বলে দাঁড়াইয়া ক্যাম্প করা যাবে না মিলাদ ক্যাম্প করা যাবে না চল্লিশা করা যাবে না ওই 7 দিন যে মিলাদ করে এটা করা যাবে না খতম করা যাবে না কিছু যাবে না কয় বেদাত আবার মসজিদের বেতন যখন নেওয়ার সময় হয় মাসের 10 তারিখ ঠিকই মসজিদের বেতনটা নিয়ে যায় বেদাতের ফতুয়া দিলা কিন্তু মসজিদে যে চুক্তি কইরা তুমি বেতন মুক্ত আছো সমাজ থেকে মাসে যে একটা বেতন নাও এটা কোন হাদিসের দলিল দিয়া কোন কিতাবের ফতোয়া দিয়া কোন দলিলে তুমি মোল্লায় বেতন খাও কথা কয় না ঠিক কি না আমি কইলে আমার কাম বল বেশি বইলা ফালি কমায়া দিছি বুঝেন নাই আল্লাহ বোঝার জন্য আমি বলেন ও নবীর আশিকের দল যা বুঝছিলাম যারা আমার নবীজিকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে সুবহানাল্লাহ বলে শুধু তাই না যারা ভালোবাসবে না যারা ইতাআত মানবে না কথায় কথায় যারা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান খাটো করবে আল্লাহ বলে এরা জাহান্নামে যাবে ঘোষণা দিয়েছেন কে আল্লাহ সূরা নিসার 14 নম্বর আয়াতে বলেছেন ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম রব্বুল আলামিন বলে কেউ যদি আল্লাহ আল্লাহর রাসূলের আবাধ্য হয় আল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে মানে দোজখে নিক্ষেপ করব ঘোষণা কার আরো জোরে বলেন কার মানে কেউ যদি আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে অনুকরণ না করে অনুসরণ না করে সীমা লঙ্ঘন করে মানে কুটুক্তির ঠেলায় আমার নবীর নাম মোবারক নিয়েও যদি বাজে মন্তব্য করে ব্যঙ্গ করে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ বলে আমি আল্লাহ ওদেরকে দোজখের মধ্যে নিক্ষেপ করব এরা চিরকাল ওই দোজখের মধ্যে অবস্থান করবে ঘোষণা কার আরো জোরে বলেন কার ও নবীর আশিকের দল তাহলে আমরা যারা সুন্নিরা আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি মহব্বত করি যখন আমার নবীজির নাম মোবারক আমরা উচ্চারণ করি চুমু খেয়ে চোখে লাগাই কি লাগাই না এটা মুস্তাহাবে আমল করলো অনেকে বেদাতি বলে ঠিক কিনা জোরে বলে আমরা দাঁড়াইয়ে একটু জ্ঞান করি এটা মুস্তাহাবের আমল মিলাদ জ্ঞান করলো তাই বেদাত আবার বেদাতের সংজ্ঞা যদি জিজ্ঞেস করেন তারা বলে বেদাত হাসানা বেদাত সাইয়্যাত বেদাত হাসানার উপরে আমল করা জায়েজ সাইয়্যাতের উপরে আমল করা জায়েজ নাই ও নবীর আশিকের দল তাহলে এরা যে বেদাত বলে আর যদি ব্যাখ্যা চান তারা বলে নবীর যুগে যা ছিল না তা এখন করলে বেদাত বলে কি বলে না তা আমি ওই মোল্লাদের কথার
উত্তর দিয়া যায়, নবীর যুগে তো মসজিদের টাইলস ছিল না, নবীর যুগে মসজিদে ফ্যান ছিল না, নবীর যুগে মসজিদে কোন ইমাম, কোন হুজুর, কোন সাহাবী কেউ বেতনভুক্ত ছিল না। ও মোল্লা, তুমি যে এখন মসজিদ থেকে বেতনভুক্ত চুক্তি কইরা বেতন নাও, মাদ্রাসা থেকে বেতন নাও, এটা তো তাহলে আরো বড় বিদআত। ঠিক কিনা জোরে কর। এটা কইলেই দোষ, এটা কইলেই কর, অফিকে বেশি কথা কয়, ঠিক না? নিজুকে বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনা, আমগো বেলায় 4 আনা, হেগো বেলায় সব জায়েজ, ফেতরাটি হাও জায়েজ, কথা কয় না? আমি তো জানি ফেতরাটি আছে, কতটা খাইছি, তাহলে আমি খাইছি, আমার হুজুরও খাইছে। চান্দা প্রতি বিশুদ্ধ সোমবার চান্দা নেই তো বাজারে বেড়াইতো, কারণ খায়া তুই কষ্ট থাকবো বিক্রি করা যত অপরাধ। দেন 10 টাকা দেন, এমনি করে ঠিক কিনা? আমি বানিয়ে বলছি নাকি? বস্তা কান দিলে বাজারে, কাঁচা বাজারে সপ্তাহে 2 দিন বাজার বসে, অনেক জায়গা দেখবে সপ্তাহে 2 দিন বাজার বসে না, ওরে বস্তা নিয়ে বিকেলে বানায় দেয়, কয় যায় কিছু উড়ে আনে, মূলা অর্ধেক ভাঙ্গা, বেগুন ফসা, টমেটো ফসা, কচুর মুখী আছে না, আরে খাইয়া তো সে গলা চুলকানি, এই কচুর মুখী আর কচু, ওই বর্ষাকালে যে খাই না কচু, চিনেননি কচু? এই বেমাসে দেখতে পারে না, হেঁটে বস্তা ঢুকাইয়া দেয়। এরপর মনে করেন 7,000 পাইতেন, এটা বাকিটা লয়ে দিতেন। সিস্টেম কি জোরে ভালো, এই সিস্টেম তো ছোটবেলা তো ওখান থেকে আমাকে শিক্ষা দিয়ে দিছে, কথা কয় না কেন? ছোটবেলা থেকে যাদেরকে রাস্তায় পাঠিয়ে রিসিভ করে দিয়ে হ্যান্ডবিল দিকে ভিক্ষা করা শেখায়, এরা বড় হলে তো ডাকাতি করবে। এরা আমার আইসা আমাদেরকে বেদাতে ফতুয়া লাগায়, লজ্জা লাগে না? এরা কথায় কথায় বলে মাজারে টাকা দেওয়া যাবে না, মিলাদুন নবীর টাকা দেওয়া যাবে না, ফতুয়াতে দেওয়া যাবে না, তো দেওয়া যাবে কোথায়? কাম তো মাদ্রাসায়, তোকে মাদ্রাসা থেকে বিক্রি করবো নাকি? এটা কইলে দোষ, ঠিক কিনা জোরে বল। সেদিনকে হুজুর আমি যেখানে জুমা পড়ায় বাসা, আমার বাসা আসতে মাত্র 30 টাকা রিক্সা ভাড়া লাগে, এত কাছে, একটু দূরে থাকি আর কি, যাতে মসজিদের ওই মুসলিম আমার না দেখে, তাতে ওয়েট কমে যায়, বুঝলেন না? বাবা আছে না, বাবা সে তার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বে অঙ্গ তাহার পরারে, ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। এখন আমি আসার সময় দেখি 10, 11, 12 বছর বয়সে 5 জন ছেলে, যেহেতু আমি এই পার্টি মাথায় দেওয়া, তাহলে এই পার্টি মাথায় দিলে সাদা পার্টি মাথায় দিয়ে বোঝার সিস্টেম নেই, শুনি না কবি, ঠিক কিনা জোরে কর। আমারও অনেকে বুঝে না বুঝতে যে এরা অনেক ঘষাঘষি করে, কোলাকুলি করে, আবার হ্যাঁ মুরব্বীরাই কিন্তু কোলাকুলি করা বেদাতের ফতুয়া দিছে, দলিল লইয়াইছি, শেষে দিয়ে দিব। এখন আয়াটা হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমগো মাদ্রাসায় মাহফিল, এই রিসিট বই আর এই হ্যান্ডবিল নেন, আপনি কিছু দান করেন, একটা এতিমের মতন লাগে, কোনো এতিম আইছে ভিক্ষা করে। তা আমি পোস্টারটা দইটা দেখি কি যাগো নাম আছে, মাশাআল্লাহ সবাই দিয়ে আমাকে উত্তরলাই করে। আমি কি এনে তো টিহা দাম যাইতুই না, কবিরা গুণ হইব, এনে ফতুয়া আছে আবার, কবিরা কি হবে? তা আমি বললাম যে 100 টাকা তোকে 5 জনের দিলাম, তোরা 5 জনে মিলা নাস্তা খাবি, খবরদার এনে জমা করিস না। দিয়ে বিদায় করছি। আমার এটা বলার কারণ হলো, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে রাস্তায়, স্টেশনে, গাড়িতে, বাসে ভিক্ষা করায়, এটা কোন দলিল দিয়ে তারা ভিক্ষা করায়? দলিলটা একটু দিক। তার ভয় আইসা তারা বেদাতের ফতুয়া লাগায়, ঠিক কিনা জোরে বলে? এরা নিজেরা বেদাতে সাইয়্যাতের মধ্যে ডুবে আছে, এরা আইসা বেদাতে হাসানার সঙ্গে যুদ্ধ লাগায়, নিজেরাই তো বড় বেদাত করতেছে, ঠিক কিনা জোরে কর। নবীর আশিকের দল রাগ করতেছেন নাকি? আমি যা বলতেছি গাছ ধরে বলতেছি না, সত্যি সত্যি আপনাদের নজরে ধরে না, অনেক সময় আপনার কাছে আয় না, রিসিভ করে লড়াইলে গাছের লাগা বাইন্দা রাখবেন, বাইন্দা রেখে ফিটনা দিয়ে আবার পুলিশের দিলা দেবেন, আমাদের সাদা তুল দিয়ে আছে, সাদা, ঠিক কিনা জোরে বলেন। নবীর আশিকের দল আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে,
নবীজি হাদিসের মধ্যে বলেছে মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবীজি বলেছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতেও পরিবার পরিজনের চাইতেও আমি মায়ার নবীজিকে বেশি ভালো না বাসবা। সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি ওই দিন থেকে আমাদের জীবনের চাইতেও আপনি মায়ার নবীজিকে বেশি ভালোবাসি। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার ঘটনা আপনারা অনেকে শুনেছেন, ওয়াইসাল কারণের ঘটনাও আপনারা অনেকে শুনেছেন। কেমন আশিক ছিল তারা। আব্দুল উজ্জা যার নাম ইসলাম গ্রহণের আগে আব্দুল উজ্জা ছিল, ইসলাম গ্রহণের পরে তার নাম হয়েছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা আমার নবীজির প্রেমে পাগল করা হয়ে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে, মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেছে, আব্দুল উজ্জা মক্কায় থাকতে চায় না। আব্দুল উজ্জার বাবা ছিল না, এতিম ছিল। আব্দুল উজ্জা তার চাচার কাছে বড় হয়েছে। আব্দুল উজ্জা একদিন দুপুরবেলা খাইতে বসেছে, চাচাকে ডাক দিয়া বলে চাচা যান আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। চাচা ডাক দিয়া বলে ভাতিজা তুমি কি প্রশ্ন করতে চাও? ভাতিজা মানে আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন চাচা ও চাচা একটা কথা আমি জানতে চাই। বলে কি কথা? বলে এই যে নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা মিথ্যাবাদী উপাধি দিলেন এবং নবীজিকে জাদুকর বললেন, নবীজিকে গণক বললেন, নবীজিকে জাত আপনারা গালমন্দ করলেন, শেষ পর্যন্ত নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। ও চাচা যান আমি একটা সত্য কথা জানতে চাই, আপনি বলেন আসলে কি নবীজি পাগল, নবীজি কি মিথ্যাবাদী নাকি? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলো ভাতিজা শোনো, না 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল না, জাদুকর না, কনক না, কনক না, কনক না। আমরা কোন মিথ্যাবাদী বলছি, কনক বলছি, জাদুকর বলছি জানো? এই মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের লাতমানব ধর্মের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের খোদার বিরুদ্ধে কথা কয়। আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমাদের পৈতৃক ধর্ম বন্ধ হয়ে যাবে। এই জন্য এই মুহাম্মদকে আমরা মিথ্যা অপবাদ দিয়েছি। আসলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর সত্যিকার অর্থে প্রেরিত নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল এখনো যারা বাতিল www.com তারা জানে সুন্নিরা যা বলে সত্য বলে, তারা জানে তাহিরি যা বলে সত্য বলে, তারা জানে সুন্নি ওলামায়ে কেরামরা যা দলিল দেয় সত্য দেয়, সত্য বলে। জানা সত্ত্বেও তারা সুন্নিদেরকে ভণ্ড বলে, মাজার পূজারি বলে। কারণ কি জানেন? তারা জানে সুন্নিদের কথা যদি তারা মেনে নেয়, তাদের পূর্বপুরুষদের আকাবিরদের যে পাতানো খেলা, পাতানো গেম, পাতানো যেই ফতুয়া দিয়া গেছে, বানোয়াট কিসসা ফতুয়া গুলোর সবগুলা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, আমাদের ভণ্ড বলুক, মাজার পূজারে বলুক, কবর পূজারে বলুক, যাই বলুক না কেন আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের যাই বলুক না কেন কিচ্ছু আসে যায় না। সুন্নি বললো মজা লাগে, আর ওদেরকে যদি বলি ওয়াহাবি জইলা উঠে। একটা প্রশ্ন আমি তাদের কাছে রাইখা যাই, আমাদের সারাদিন যদি সুন্নি 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 আমাদের মারহাবা 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 খুশি, আর যদি কোন রকম বইলা ফেলি ওয়াহাবি 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 ওয়াহাবি, গালি দিলি কেন? আগুন লাগছে
আহা আগুন লাগছে কলবের ভিতরে, ঠিক কিনা জোরে বলে? জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, চোখে মুখে জ্বালা, হক কথা কইলে জ্বালা, ঠিক কিনা জোরে বলে? আমি বললে না রাগ করে কেন? আমি এইটা বুঝি না। আচ্ছা আমার প্রশ্ন হলো, আমাদেরকে সারাদিন কাজ সুন্নি সুন্নি জিলাপি খোর বিরিয়ানি খোর, আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যখনই আমরা কই যে ডাব্লিউ বাতিলি ওয়াহাবি নজদি খারেজি, তাই গালি দিবি কেন? আমার প্রশ্ন, তো তুই ওয়াহাবি পরিচয় দাস কেন? তার মানে যেহেতু এদের নাম এদের বললে এদের গায়ে চলে, বাজা গায়ে নাম দাই খারাপ, ঠিক কিনা জোরে বলে? আব্দুল ওয়াহাব নজদি ও নিজে খারাপ, আর সারা জামানাগুলো শয়তানের দোষর, ঠিক কিনা? এখন বলবেন হুজুর কোন তুই কোন ঠিকই, ও ঠিকই কই নাইলে এত আমাদের জ্বলে কা, এটা তো জ্বলে কা, এটাই প্রশ্ন। আমাদের তো জ্বলে না শুনলি কই, ঠিক কিনা জোরে বলে? আবার হেরা কয় আমরাই আশা করেছি, আপনারা কিসের আশা করেছিল? আপনারা তো মাজারে দৌড়ান। আমি তো মাজারে দৌড়াই, মাজারে গিয়ে কি ভুলাইয়া বসছি নাকি? মাজারে আমরা জিয়ারত করি, জিয়ারত কি করি? ওলির উসিলা করে আমরা আল্লাহর কাছে চাই, ঠিক কিনা জোরে বলে? যিনি শুয়ে রয়েছে তার কাছে আমরা কিছু চাই না, তাকে উসিলা করে আল্লাহর কাছে। এখানে একটা কথা বুঝেন, এখানেই ঝামেলাটা লাগায়। আবার মাজারে কি আপনারা মাজারের সামনে হাত উঠান কেন? আমি বললাম আমরা হাত উঠায় কি কবরে যিনি শুয়ে আছে তার কাছে চাইছি? যিনি শুয়ে আছে আল্লাহর বন্ধু, ঠিক কিনা জোরে বলে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম, আল্লাহ বলছে যারা আমার বন্ধু হবে, ওলি হবে, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। সুবহানাল্লাহ বলে। তা একটা কথা বুঝেন, আপনি যদি কোনো চাকরি নিতে যান, এখন চাকরি দিবেন, ইন্টারভিউ আগে আপনি সিভি জমা দিবেন, ভাইভা দিবেন, পরীক্ষা দিবেন, তারপর তো টিকবেন, ঠিক কিনা জোরে বলে? এখন আপনার কোনো হ্যালো নাই, হ্যালো বুঝে মামু নাই, টাকাও নাই, চাকরি সহজে হবে? চাকরি সহজে হবে? যদি কোনো এমপি মন্ত্রী ফোন দেয়, হ্যালো আমার ভাতিজা, চাকরি হবে কি হবে না? এখন আল্লাহকে, এই যে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ ওখানে কি বলছে এই আয়াতের অর্থটা বুঝেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনি নবীজিকে আগে অনুসরণ করে ভালোবাসেন। কথা বুঝেন? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শর্ত দিতে কি দেয় নাই? আল্লাহ কিন্তু বলে না যে সরাসরি আমারে ভালোবাস। আগে ভালোবাসতে বলছে কাকে? অনুসরণ করতে বলছে কাকে? নবীজিকে, আল্লাহর হাবিবকে, ঠিক কিনা জোরে বলেন? নবীজির মাধ্যমে নবীজিকে যদি ভালোবাসতে পারি, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসলে আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, কারণ কি? আল্লাহর বন্ধুকে নবীজি। এখন আবার আউলিয়া একরাম, ওলি হক্কানি ওলি যারা আল্লাহর কি বন্ধু। এখন আমরা এমনি সারাদিন যদি দোয়া করি, এমনি যে আল্লাহ দেন আল্লাহ দেন, দিবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বন্ধুর মাধ্যমে, আল্লাহর বন্ধু ওলিদের মাধ্যমে যদি আমরা চাই ওসিলা দিয়া, আল্লাহ তাড়াতাড়ি দিবে কি দিবে না? দোয়া কবুল করবে কি করবে না? তা আমরা মাজারে গিয়া ওলির মাধ্যমে আল্লাহর কাছে চাই, যাতে আল্লাহ আমাদের একটু তাড়াতাড়ি আমাদের দোয়া কবুল করে, ঠিক কিনা জোরে বলেন? তা এই দোয়া করিকা এখানেও তাদের সুলকানি আছে না নাই? না বুঝছে সুলকায় আর কি, কথা বোঝেন নাই? ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম আব্দুল উজ্জার কথা মনে আসেনি? আব্দুল উজ্জা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার চাচাকে জিজ্ঞেস করে, চাচা যান আপনি বলেন নবীজি কেমন? চাচা যখন বলল যে ভাতিজা শোনো, নবীজি মিথ্যাবাদী না, নবীজি গণক না, নবীজি জাদুঘর কিচ্ছু না, নবীজি যা বলে সত্য কথা বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আব্দুল উজ্জা সাথে সাথে চাচাকে ডাক দিয়া বলো, চাচা যান, এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করেছি আপনার জবান থেকে এমন একটা কথা বের হয় কিনা দেখার জন্য। ও চাচা যান, আমি চলে গেলাম নবীজির দরবারে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়া বলো, আব্দুল উজ্জা কই যাও? তুমি যদি মুহাম্মাদের কাছে যাও, তুমি যদি মদিনার দিকে যদি যাও, তোমার যত সয় সম্পত্তি আছে এগুলো সব আমার সয় সম্পত্তি, আমি তোমাকে দিয়েছি। সব সয় সম্পত্তি রেখে যেতে হবে। তোমাকে নতুন বিয়ে করিয়েছি, বউ রেখে দেওয়া লাগবে। এমনকি তোমার পরনে যে লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটাও আমি দিয়েছি, আমার টাকায় কেনা। এই লুঙ্গিটাও খুইলা দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা সাথে সাথে ডাক দিয়ে বলেছিল, ও চাচা যান, এই নেন আপনার লুঙ্গি আমি খুলে দিয়ে দিলাম। আমার নবীজির কাছে যাওয়ার জন্য, নবীজিকে ভালোবাসা যদি আমার জীবন যদি দিয়ে দিতে হয়, চাচা যান, আমার নিজের জীবনটাও আমি দিতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা তার মায়ের কাছে চলে গেছে। মায়ের কাছে গিয়ে দরজার আড়াল থেকে ডাক দিছে, মা, আমি আপনার সন্তান আব্দুল উজ্জা। মা দরজাটা খুলে দিয়েছে। কইলা ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলাইছে। মাকে ডাক দিয়া বলে, মা, ঘরে কোনো চাদর বা কম্বলের টুকরা যদি থাকে আমাকে দেন। ডাক দিয়া বলে, ও সন্তান, তোমার এই অবস্থা কেন? এই অবস্থা তোমার কে করলো? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, আম্মা জান, আমি নবীজিকে ভালোবাসা যখন আমি মদিনার দিকে রওনা হয়েছি, এই সময় আমার চাচা আমাকে ডাক দিয়ে বলল, আমি যদি মুহাম্মাদের কাছে যাই, নবীজির কাছে যাই, তাহলে যেন সব সয় সম্পত্তি রাইখা দিয়ে যাই, কারণ এগুলো তো সব তার সয় সম্পত্তি, স্ত্রীও যেন রেখে দিয়ে যায়। ও আম্মা জান, শেষ পর্যন্ত আমার চাচা যান আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুইলা রাইখা দিছে। আব্দুল উজ্জার মা একটি রুমাল বা একটি চাদর দিলেন। আব্দুল উজ্জা কোন রকম পেছায়া, কোন রকম লজ্জাস্থান আবরণ করে মদিনার দিকে রওনা হয়েছে। মদিনার দিকে যাইতে 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 আসহাবে সুফফার সামনে চলে গেছে। আমার নবীজি তাকায় দেখে একজন যুবক দেখা যায়, কখনো মদিনায় দেখে নাই। আমার নবীজি ডাক দিতে, যুবক তুমি এদিকে আসো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল উজ্জা চলে গেছে। আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে, যুবক তোমার নাম কি? বলে, আব্দুল উজ্জা। তুমি এখানে কোথা থেকে আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ি মক্কায়, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, ওই মক্কা ছেড়ে মদিনায় চলে আসছি। ধরে বলেন না সুবহানাল্লাহ। বলে, তোমার কাপড় কোথায়? এর উস্কো খুস্কো চুল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসার কারণে, ঈমান আনতে চাওয়ার কারণে আমার চাচা আমার সব সয় সম্পত্তি রাইখা দিছে, আমার সব কিছু রাইখা দিছে, আমার স্ত্রীও রাইখা দিছে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা রাইখা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা যদি আমাকে জবাই করে দিত, আমি তাও রাজি হয়ে যাইতাম। দুনিয়া সব ছাড়তে আমি রাজি আছি, আপনি মায়ার নবীজিকে ছাড়তে আমি আব্দুল উজ্জা রাজি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আব্দুল্লাহ। আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই যে আমার নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে জানমালের চাইতে আমি নবীজিকে বেশি ভালো না বাসবা। তখন সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনের চাইতেও আপনি মায়ার নবীজিকে ভালোবাসি, তাহলে আমাদেরকেও আমাদের জীবনের চাইতেও মায়ার নবীজিকে ভালোবেসে বাসা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? ভালো যদি বাসেন তাহলে জান্নাতে যেতে পারবেন, না হলে যেতে পারবেন না। যদি ডাব্লিউদের মতো আকীদা হয় জান্নাতে যাওয়া যাবে যাবে? কিছু বলেন, আমি নোট করে নিয়েছি, ডাইরেক্ট দরকার আছে না নাই? এতক্ষণ তো একটু সুর দিয়া কেউ তো মা একটু আলোচনা করা লাগে না, একটু আয়াত তো কম লাগে। ডাব্লিউ আমরা বলে আয়াত কই না, এত আয়াত কই অত কানে ঢুকে না, ঠিক কিনা? জোরে কয় একটা আয়াত কয় না, হাদিস কয় না। কতটি আয়াত পেলাম, হাদিস পেলাম, আরো যদি আধা ঘন্টা সময় পাইতাম তারও মনে হয় 20টা আয়াত পেতাম বলে একই বিষয়ের উপরে। এরা জানে না যে আমরা আলোচনা করলে ওদের সেই 1000 কিছু ভালো করতে পারি, ঠিক কিনা? জোরে কয়। দেখেন, আল্লাহর জান্নাত যদি পেতে হয় নবীজিকে ভালোবাসা লাগবে, এটা শর্ত দিয়েছেন কে? আল্লাহ। এখন ডাব্লিউদের যে আকীদা, আমাদের মতালে বলছেন বাতিলি আছে না, এনে আইছিল নি কয়েকদিন আগে নাকি 1 মাস না 2 মাস আগে আইছিল এই জায়গায় বাতিলি। ওমা সাফা মাছ কারে কয় আমার আগে 200 মাছ কাটতে গেছে গা, যাক বুঝলাম। হ্যাঁ, পরে হঠাৎ করে বলেন মধ্যখানে বলে দেখবেন ঘন ঘন কয় আপনারা আসেননি, আমার লোক আসেননি, এমনি কয়টি কয় না। ওর চেহারার মধ্যে একটা বলৎকারী ভাব আছে, ঠিক কিনা? জোরে কয়। সুন্নিরা কালো হইলেও একটা চেহারা মায়া আছে না, একটা নূর আছে না, একটা ঝলক মলক আছে না নাই? কিন্তু এই বাতিল যেন কেন সুন্নি থাকতে চেহারার মধ্যে একটা সুয়ার ভাব ছিল, ঠিক কিনা? জোরে কয়। এই বাতিলই হঠাৎ করে গেছে গা হেদিকে যায় কয় কারণ 20টা বাহার দিতেছি সাফার জোরে। কিসের জোরে? সাফার জোরে। আমার প্রশ্ন হলো, যদি সাফার জোরেই তখন তো সে সুন্নি দাবি করতো, থাকার না তো দাবি তো করছে সুন্নি। সাফার জোরেই যদি 20টা বাহার দিতে পারে সুন্নিরা, তাহলে দলিল দিয়ে তোমরা দুনিয়া সবই জিততে লাগবে, ঠিক কিনা? জোরে বলে। আবার হ্যাঁ যে এক হয়, যদিও এটা শুনতে অন্যরকম লাগে, আসলে এটার মধ্যে একটা পয়েন্ট আছে যে সে যখন সুন্নি ছিল, সুন্নি দাবিদার ছিল, নামটা ওয়াস্তে আর কি দাবিদার, কয় আমি আগে কয় হাফ ওয়াহাবি ছিলাম, কয় এখন আমি ফুল ওয়াহাবি। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা, ঈমান মানুষের দুর্বল হয়, এইরকম দুর্বল হয় আমার জানা ছিল না। তাদের আকীদার কথা তো সেও জানে না, তাদের গোমরাহি, তাদের বক্তব্যগুলো সেও কিন্তু অনেক জায়গায় দলিল দিছে, দেওয়া সত্ত্বেও সে যে ডাব্লিউ তো চলে গেল, বোঝা গেল যে যখন সরকার যখন পতন হয়েছে, তা চিন্তা করলো যে এইবার তো হ্যাঁ একটু জোর বেশি, এবার এই দলে যায় একটু সুবিধা লই, ঠিক কিনা? জোরে বলে। মনে করছে যে আমি জায়গা সুন্নিরা মাইলটা মনে রাখবেন, সুন্নিরা কোনো সরকারের দালালি করে না, ঠিক কিনা? জোরে বলে। ঠিক কিনা? জোরে বলেন। দেখেন এদের আকীদা, দেখেন এই যে বাতিলি গেল, ও কেমনে গেল? তো আমার চেয়ে সিনিয়র, বয়সে সিনিয়র না, আমার ওস্তাদের বয়সী, এর তো জীবন ওস্তাদ মানি না, আমি মানি না, এটা কইেন না, কিন্তু বয়সটা হেরে বলবো, ঠিক কিনা? এত বড় একজন শাইখুল হাদিস দাবিদার, ঠিক কিনা? একটা সুনাম ধন্য প্রতিষ্ঠানের তিনি কি ছিল? প্রভাষক, মুহাদ্দিস ছিল। এটা যেমন তেমন মাদ্রাসা না, ঠিক কিনা? জোরে বলে। দেখেন এদের যে গুলি ঠাকুর, আমি এটা দলিল বলার পর অনেকের গায়ে চুলকানি শুরু হবে,
তা আমি দলিল তাদের পৃষ্ঠা থেকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝেন। তাদের কিতাব থেকে পৃষ্ঠা নাম্বার সব বলে দিব। শুনতে রাজি আছেন? কান খাড়া করেন। ডাব্লিউ দের গুরু ঠাকুর। ডাব্লিউ এর বুঝেন, ভাঙিয়ে দিলাম না একটু আগে? আপনারা এখন থেকে সংক্ষিপ্ত ব্যবহার করবেন। ডাব্লিউ কি? এদের গুরু ঠাকুর মৌলভী ইসমাইল দেহলভী, তিনি লিখেছেন নবীজির নামাজে নবীজির খেয়াল আসা গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট। কিতাবের নাম সিরাতুল মুস্তাকিম, পৃষ্ঠা নম্বর 95। কিতাবের নাম তিনি লিখছে। কে লিখছে? কিতাবের নাম সিরাতুল মুস্তাকিম, পৃষ্ঠা নম্বর 95। তিনি ওই কিতাবে লিখেছেন নামাজে নবীজির খেয়াল আসা গরু গাদার খেয়ালের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ করে বলেন। আমাদের প্রধান বক্তা চলে আসছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাতুল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে বক্তব্য কিভাবে তারা দিয়ে গেছে, কিভাবে তাদের কিতাব এগুলি লিপিবদ্ধ করে গেছে, আমি ভালো করে যাচাই বাছাই করলাম এবং আমাদের উস্তাদ যারা ছিল, আমার উস্তাদ, তাদের কাছেও আমি এগুলো পাঠাইলাম যে হুজুর এগুলো কি করা যায় দেখাইছি। তো তিনি বললো যে এগুলো যেহেতু আমাদের আকাবিররা লিখছেন তাহলে যা লাগছে তাই সত্যি। নাউজুবিল্লাহ করেন। আরো জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। তখন আমি চিন্তা করলাম যে না, এরকম ভ্রান্ত আকীদার বক্তব্য যেই সমস্ত আকাবিররা লেখে ওই দলে থাকা যাবে। যেহেতু আমি আগে চরমনায় করতাম, কি করতাম? চরমনায় যাইতাম। আমি কিন্তু চরমনায় একজন ভালো আশেক ছিলাম, ভক্ত ছিলাম। ইউটিউবে দেখবেন চরমনায় অসংখ্য বয়ান আমার আছে, অসংখ্য বয়ান আছে। তো চরমনার পীরও কিন্তু একটা বক্তব্য দিয়েছিল, ভ্রান্ত বক্তব্য। সেটা হলো যে ইয়াজিদকে সাহাবী বলছিল, ঠিক কিনা জোরে বলেন? ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ইয়াজিদের প্রশংসা করেছিল এবং ইয়াজিদ নাকি 200 রাকাত নামাজ পড়তো। নাউজুবিল্লাহ পড়েন। মূল সুন্নিয়ত আসার পয়েন্টটা এখানে টার্নিং পয়েন্ট। সেটা হচ্ছে আমি যখন আশুলিয়া মসজিদে জুমা পড়ে, আশুলিয়া খানবাড়ি মসজিদ, আশুলিয়া বাইবেল খানবাড়ি, ওখানে সাদাত খান চেয়ারম্যান তখন ভাইস চেয়ারম্যান ছিল, এখনো না উনি আছেন চেয়ারম্যান, উনি বেঁচে আছে। ওই মসজিদে যখন আমি খতিবের দায়িত্ব পালন করি তখন এই বক্তব্য আমার নজরে আসলো। তো আমি সেখানে যে মাসিক যে বৈঠক হয় আমাদের সাংগঠনিক বৈঠক, তো বৈঠকে আমি এই বক্তব্য শোনাইলাম। বললাম যে আমাদের বিশ্বাস হুজুর এমন বক্তব্য কিভাবে দিল? এখন একজন মুফতি সাহেব, এত বড় মুফতি, দায়িত্বশীল ব্যক্তি, সে বলে খালি ইয়াজিদকে সাহাবী না, যদি আমাদের পীর সাহেব যদি আবু জাহেলও সাহাবী বলে তাও আমরা মানতে রাজি না। এমন কুফরি বক্তব্য, এমন কথা শুনি না আমি। কই আজকে থেকে এই সংগঠনবাদ, এই দলবাদ, এই আকীদাবাদ সব বাদ। আমি ছোট মেয়ে মসজিদ থেকে বের হয়ে আসছি। আয়েশা, আমি আস্তে আস্তে সুন্নিদের একটু গবেষণা শুরু করলাম যে হুট করে তো যাওয়া যায়, একটু গবেষণা দরকার আছে না, যে কোন আকীদায় কোন দলে আমার নবীজির প্রেম ভালোবাসা আছে, একটু গবেষণা করে দেখি। আমি আরো 3 বছর আগে ঘটনা বলছি, এগুলো গবেষণা করতে লাগলাম। আলা হযরতের কিতাব পড়লাম, অসংখ্য বিভিন্ন সুন্নি আলেমদের, পীর মাশায়েখদের জীবনী, আলেমদের কিতাব পড়া দেখলাম, সুন্নিদের কিতাব পড়ে দেখলাম যে এই যত পড়ি সুন্নিদের কিতাব ততই নবীজির প্রেম ভালোবাসা অন্তরে বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে আলা হযরতের কিতাব যেগুলো যত পড়ি তত মজা, এক একটা কথার মধ্যে লাগে যেন মনে মুক্তা ধরে। সুবহানাল্লাহ বলে। আমি চিন্তা করলাম এরাই ঠিক, এদের অন্তরে নবীজির প্রেম আছে, ভালোবাসা আছে। এরা জীবন অন্তত আবু জাহিলকে সাহাবী বলবে না, ইয়াজিদকে সাহাবী বলবে না, ঠিক কিনা করে বলে? ইয়াজিদ বিনা দলিলে কাফের, ঠিক কিনা? ইয়াজিদকে যারা সাহাবী বলবে ওরাও কাফের, ঠিক কিনা? জামিয়ার মাঠে চলে গেলাম, এগুলো বলছি আমি অনেক গবেষণা করার পর, 6 মাস পর। জামিয়ার মাঠে যখন আমি গেলাম, দেখি জামিয়ার মাঠে কি আমার আসতেই মন চায় না। সুবহানাল্লাহ বলেন। জামিয়ায় যখন গেলাম একটু ঘোরাফেরা করলাম, আবার আমি ঢাকায় চলে আসলাম। আসার পর পুরোপুরি মন স্থির করলাম যে এই আকীদা থাকা যাবে না। এই মসজিদও ছেড়ে দিব, আজকে ওদিন জুমার দিন ছিল, মসজিদও ছেড়ে দিব আর এই এলাকাও ছেড়ে দেবো, আসলে এই ছেড়ে দিব। শেষ পর্যন্ত মসজিদও ছেড়ে দিলাম, ওই এলাকাও ছেড়ে দিলাম। আমি নারায়ণগঞ্জ সিটাং রোড বাসা নিলাম, নিয়ে আমি লাইভ করলাম যে আমি আজকে থেকে আর বাতিল ফেরকায় নাই, আমি সুন্নিয়তে চলে আসতে চাই। এরকম করে একটা স্ট্যাটাস লাইভ দিয়েছিলাম, প্রথম যে লাইভগুলো দেখছেন। তারপরে এরপর আমার হুজুর আলম
ইয়াতে আসছে, ওই যে জামি, ওই যে কাদরিয়ার ময়দানে আসছে আমার হুজুর কিবলা আলম। যখন কাদরিয়ার মাঠে কাদরিয়া আসলো, আমি গেলাম, যে দেখি যে আমার হুজুর কিবলা আলমের চেহারার দিকে যত তাকাই ততই